গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th জানুয়ারি 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান ভারতের অধীনে নগদবিহীন স্বাস্থ্য সুবিধা চালু করেছে? আয়ুষ্মান ভারতের অধীনে নগদবিহীন স্বাস্থ্য সুবিধা অর্থাৎ ক্যাশলেস হেলথ ফেসিলিটি আন্ডার আয়ুষ্মান ভারত স্টার্ট করেছে হরিয়ানা। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় আয়ুষ্মান ভারত যোজনার অধীনে নগদহীন স্বাস্থ্য সুবিধার উদ্বোধনটা করেছেন। আয়ুষ্মান ভারত সম্পর্কে একটু তোমরা দেখে রাখো। আয়ুষ্মান ভারত প্রকল্প ভারত সরকারের অন্যতম প্রধান প্রকল্প একটা। এটা জাতীয় স্বাস্থ্যনীতি 2017 দ্বারা চালু করা হয়েছিল। এর লক্ষ্য ছিল সার্বজনীন স্বাস্থ্য কভারেজ বা ইউনিভার্সাল হেলথ কভারেজ ইউএইচসি এটা অর্জন করা। এবং এই ইনিশিয়েটিভটা বা এই উদ্যোগটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর অন্তর্নিহিত অঙ্গীকার নিশ্চিত করা হয়েছে যাতে কেউ পিছিয়ে না থাকে। আমরা যদি হরিয়ানাকে দেখি তাহলে এর উত্তরে রয়েছে পাঞ্জাব আর হিমাচল প্রদেশ। এটা হচ্ছে আমাদের হরিয়ানা, এর উত্তর দিকে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এবং পশ্চিম আর দক্ষিণে রয়েছে রাজস্থান। যমুনা নদী উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথে তার পূর্ব সীমান্ত সংজ্ঞায়িত করে, অর্থাৎ পূর্ব সীমান্তে রয়েছে। এই জায়গাটা করে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, এবং এই দিকটা অর্থাৎ পূর্ব দিকে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে উত্তরাখণ্ড এখানে আছে। ঠিক আছে, তো এই উত্তরাখণ্ড, যমুনা নদীর উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথে পূর্ব সীমান্ত সংজ্ঞায়িত করে, আর হরিয়ানার দিল্লির উত্তর, পশ্চিম আর দক্ষিণ সীমানা তৈরি করে। এইটা হচ্ছে তোমার দিল্লি, যার উত্তর, পশ্চিম আর দক্ষিণ সীমানা জুড়ে রয়েছে কে? হরিয়ানা। তিন দিক থেকে দিল্লিকে ঘিরে রেখেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে তোমাদের পরীক্ষায় চলে আসে। এই হরিয়ানার লোকনৃত্য যেগুলো দেখা যায়, ঝুমার, ফাগ, ধাপ, দামাল, লুর, গুগ্গা, খোর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। আর ন্যাশনাল পার্ক যদি দেখি, কালেসার ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক, এটসেট্রা। উৎসব বৈশাখী। আচ্ছা, এর নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের আমি বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের তোমাদের 7 জানুয়ারি একটা মক টেস্ট রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট, 100 নম্বরের পুরো মক টেস্ট। এখানে তোমাদের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। এর আগের যে মক টেস্টগুলো আছে সেগুলোর টাইমিং পেরিয়ে গেছে, তাই তোমরা দিতে পারছো না। তোমরা আগে থেকে নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখো, তাহলে তোমরা এই টাইমে মক টেস্টটা ঠিকঠাক সময় দিতে পারবে আর কি। ঠিক আছে, আর নলেজ অ্যাকাউন্টের যে মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা এই অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে তোমরা কি সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। প্রথম প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কারে সেরা পুরুষ ক্রীড়াবিদ পুরস্কার কে জিতেছেন? প্রথম প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কারে সেরা পুরুষ ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন সুমিত আন্টিল। দেখো, জ্যাভলিন নিক্ষেপকারী সুমিত আন্টিল কিন্তু একজন জ্যাভলিন নিক্ষেপকারী, জ্যাভলিন থ্রোয়ার। এবং তীরন্দাজ শীতল দেবীও কিসের সাথে জড়িত? তাহলে তীরন্দাজ। ঠিক আছে, তো দেখো, তোমাদের বিশেষ করে ক্লার্কশিপের পুরনো মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি দেখো, এই ধরনের প্রশ্ন বেশি এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে স্ট্যাটিক জিকে, আমি তোমাদের আজকে 10টার সময় একটা ক্লাসে দেখাবো যে ক্লার্কশিপের প্রশ্ন তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে তোমরা 20 থেকে 25টা প্রশ্ন শুধু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা দেখলে আগের বছর পেয়ে যেতে। যারা করেছিল তারা পেয়েছে, সেটা আমি তোমাদের 10টার সময় দেখাবো। ঠিক আছে, ভালো করে 10টার সময় ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের গুরুত্বটা বুঝতে পারবে। তো এই সুমিত আন্টিল আর তীরন্দাজ শীতল দেবী প্রথম দিব্যাঙ্গ স্পোর্টস অ্যাওয়ার্ডে
সম্মানজনক সেরা পুরুষ এবং সেরা মহিলা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন। দিব্যাঙ্গ ক্রীড়াবিদদের জন্য, অর্থাৎ এটা হচ্ছে প্যারা অ্যাথলেটদের জন্য দেশে প্রথমবারের মতো প্রথম দিব্যাঙ্গ স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এটা প্রথমবার করা হয়েছে, ঠিক আছে? সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে কিন্তু। সুমিত আন্টিলের ব্যাপারে একটু দেখে নাও। ভারতের হরিয়ানার সোনিপাতের খেওড়ায় 1998 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেছেন ইনি। 2020 যে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক হয়েছিল আর 2023 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে F64 ক্যাটাগরিতে গোল্ড মেডেল পেয়েছিলেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 2022 সালে হাংজাউয়ে এশিয়ান প্যারা গেমসে 73.29 মিটার থ্রো করে, মানে জ্যাভলিন থ্রো করে বর্তমান বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন ইনি। সুতরাং বুঝতেই পারছো সুমিত আন্টিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামস। 2021 খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন ইনি, 2022 পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আর আমরা যদি শীতল দেবী সম্পর্কে দেখি তাহলে ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার লইধর গ্রামের একজন প্যারা তীরন্দাজ আর কি, ঠিক আছে? চীনের হাংজাউতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে 2টো সোনা 1টা রূপো জিতেছিলেন শীতল দেবী। আর 2023 সেরা তরুণ ক্রীড়াবিদ হিসাবে নির্বাচিত হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 2023 অর্জুন পুরস্কারও কিন্তু পেয়েছেন শীতল দেবী। কেমন? তাহলে শীতল দেবী জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত, জম্মু কাশ্মীরের বাসিন্দা, অর্জুন পুরস্কার 2023 পেয়েছেন, 2023 সালে সেরা তরুণ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কারা কারা পেয়েছে একবার দেখে নেব। ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং ফ্রি স্টাইল সাঁতারু মুরালিকান্ত পেটকার 1972-তে প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন। তোমাদের কাছে প্রশ্ন চলে আসতে পারে মুরালিকান্ত পেটকার কোন খেলার সাথে জড়িত, ঠিক আছে? তো ইনি একজন সাঁতারু, নোট করে রাখবে। এনাকেও লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কিন্তু সম্মানিত করা হয়েছে। সেরা কোচের পুরস্কার বিখ্যাত প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না পেয়েছেন। তোমাদের কাছে যদি প্রশ্ন আসে গৌরব খান্না কিসের সাথে জড়িত, প্যারা ব্যাডমিন্টন বলে দেবে, ইনি প্যারা ব্যাডমিন্টনের কোচ। বেস্ট একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে গৌরব খান্না এক্সেলিয়া ব্যাডমিন্টন একাডেমি। গৌরব খান্নার যে একাডেমি সেটাই কিন্তু বেস্ট একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট একাডেমি অ্যাওয়ার্ড। মেজর ধ্যানচাঁদ টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, সেটা ভারতীয় অন্ধ দাবা দল, মানে ব্লাইন্ড দাবা টিম, যেটা হ্যাংজো প্যারা গেমসে গোল্ড আর আরও অন্যান্য অনেক পদক জিতেছিল, তো সেটা মেজর ধ্যানচাঁদ টিম অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে। দেখো নেক্সট দেখবো কে মিস্টার স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন, অর্থাৎ স্বামীনাথন পুরস্কার পেয়েছেন কে 2024 সালে। অধ্যাপক বি আর কম্বোজ পেয়েছেন মিস্টার স্বামীনাথন অ্যাওয়ার্ড। এটা কিসের জন্য দেওয়া হয়? প্রথমত এটা শিক্ষা, গবেষণা, প্রযুক্তির উন্নয়ন, কৃষি বিজ্ঞানের সম্প্রসারণে, এইসব কাজের ক্ষেত্রে যাদের অসামান্য অবদান থাকে তাদেরকে দেওয়া হয়। আর এর জন্যই ইনি পেয়েছেন, অধ্যাপক বি আর কম্বোজ। এই অধ্যাপক বি আর কম্বোজ চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঠিক আছে? আর এই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দেখো ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড শীর্ষক একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, সেখানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ওনাকে এই পুরস্কারটা প্রদান করেছেন। নেক্সট, কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম লঞ্চ করেছে? ওটিএস স্কিম, এটা রিসেন্টলি লঞ্চ করেছে হরিয়ানা রাজ্য সরকার, ঠিক আছে? এটা জিএসটি রিলেটেড একটা স্কিম। যাদের জিএসটি বাকি আছে, যেসব ব্যবসায়ীদের, তাদের যাতে তারা প্রি জিএসটি ট্যাক্স ক্লিয়ার করতে পারে, সেই হিসাবে তাদের একটা সুযোগ দেওয়া। জাস্ট তোমরা এটা মনে রাখতে পারো। বাদ বাকি আরও কিছু আমি তোমাদের ইম্পর্টেন্ট জিনিস বলছি, যদি তোমাদের স্কিপ করার মনে হয় স্কিপ করে নেবে এই জায়গাটা, ঠিক আছে? দেখো এটা তোমার 1 জানুয়ারি 2024 থেকে 30 মার্চ 2024 পর্যন্ত কার্যকর থাকবে। প্রাক জিএসটি ট্যাক্স পরিশোধ করার একটা সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই ওটিএস স্কিমের আন্ডারে, ঠিক আছে? নেক্সট, কোন রাজ্য গুণোৎসব ফেস্টিভ্যাল চালু করেছে? দেখো গুণোৎসব উৎসব এটা রিসেন্টলি স্টার্ট করেছে আসাম, ঠিক আছে? আসাম সরকার গুণোৎসব 2024 চালু করেছে 35টা জেলা জুড়ে। 43,498টা সরকারি স্কুলে অধ্যয়নরত 40 লক্ষ শিক্ষার্থীর কর্মক্ষমতা মূল্যায়ন করার একটা তোমার হচ্ছে প্রোগ্রাম। এটা রাজ্যের সমস্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় কভার করার জন্য আসাম সরকারের একটা ইনিশিয়েটিভ। এর এম হচ্ছে কি? গুণোৎসব এইমস টু ইনক্রিজ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইমপ্রুভ এডুকেশন কোয়ালিটিকে ইমপ্রুভ করা। ইট ইনভলভস টিচার, স্টুডেন্টস, অ্যাডমিনিস্ট্রেটর্স, লোকাল কমিউনিটিস। শিক্ষার সাথে জড়িত রয়েছে যারা তাদের
এডুকেশন কোয়ালিটি যাতে আরও বেটার হয় সেটার জন্য আসাম সরকার কিন্তু এটা করেছে। এটা শিক্ষা রিলেটেড একটা স্কিম, গুণোৎসব। দেখো আসামের অবস্থান যদি আমরা দেখি, আসাম উত্তর পূর্ব দিকে রয়েছে, আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে রয়েছে। আসামের রাজধানী দিসপুর। ভুটান এবং উত্তরে অরুণাচল প্রদেশ, পূর্বে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুর, আর দক্ষিণে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর বাংলাদেশ, আর পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যপাল আসামে রয়েছে শ্রী গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। টোটাল 12টা আসন রয়েছে বিধানসভায়। নেক্সট, সুপ্রিম কোর্টের আইনি পরিষেবার চেয়ারম্যান হিসেবে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ কাকে মনোনীত করেছে? সুপ্রিম কোর্টের আইনি পরিষেবার চেয়ারম্যান হিসেবে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ মনোনীত করেছে বিচারপতি বি আর গাভাইকে। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আইনি পরিষেবার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নালসা তোমরা নাম শুনেছ, এটা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 অধীনে সমাজের দুর্বল অংশগুলোকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদানের জন্য গঠিত হয়েছিল। নালসা গঠিত হয়েছিল কত সালে? তোমাদের পরীক্ষায় আসে কিন্তু। এর লক্ষ্য অর্থনৈতিক বা অন্যান্য অক্ষমতার কারণে কোনো নাগরিকের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার সুযোগ থেকে বঞ্চিত যাতে তারা না হয় সেটা নিশ্চিত করা। লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্টের ধারা 3(2) অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন পৃষ্ঠপোষক ইন চিফ, ভারতের সুপ্রিম কোর্টের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক, নির্বাহী চেয়ারম্যান। ঠিক আছে। আইনি সেবা কর্তৃপক্ষের উদ্দেশ্য বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা, আইনি সচেতনতা ছড়িয়ে দেওয়া, লোক আদালতের একটা আয়োজন করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR পদ্ধতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রচার করা, বিভিন্ন ধরনের ADR প্রক্রিয়া হলো সালিসি সমঝোতা, বিচারক নিষ্পত্তি সহ লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি এবং মধ্যস্থতা, অপরাধের শিকারদের ক্ষতিপূরণ প্রদান করা, যারা অপরাধী অপরাধের শিকার যারা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করিয়ে দেওয়া। ঠিক আছে। এটা বিরোধের বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তির জন্য লোক আদালতের আয়োজন করে, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, মিউচুয়াল একটা যাতে নিষ্পত্তি তাতে হয় আর কি। কে পরবর্তী পশ্চিম নৌবাহিনীর কমান্ডার, ওয়েস্টার্ন নেভি কমান্ডার হতে চলেছেন? পশ্চিম নৌবাহিনীর কমান্ডার বা ওয়েস্টার্ন নেভি কমান্ডার হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল SJ সিং। দীনেশ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হচ্ছেন ইনি। আগে ছিলেন দীনেশ ত্রিপাঠী, আর তার জায়গায় এলেন SJ সিং, অ্যাডমিরাল SJ সিং। ঠিক আছে। ভাইস অ্যাডমিরাল দীনেশ কি ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে। তার জায়গায় ইনি হয়েছেন। 2024 সালের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রধান মুখপাত্র হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রধান মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন রণধীর জয়সওয়াল। সিনিয়র কূটনীতিক রণধীর জয়সওয়ালকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র করা হয়েছে। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন অরিন্দম বাগচি, যিনি জেনেভায় জাতিসংঘ ইউনাইটেড নেশন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন এর আগে। ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটস 2023-এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটস 2023-এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইগা সুইটেক। ঠিক আছে। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে ইগা সুইটেক, তারপরে রয়েছে তোমার এইলিন গু, তারপরে রয়েছে কোকো গফ, তারপরে এমা রাডুকানু, তারপর নাওমি ওসাকা, আরিনা সাবালেঙ্কা 6 নম্বরে। তারপরে দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করেছে কোন রাজ্য? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ রিসেন্টলি। অন্ধ্রপ্রদেশ সরকার সরকারি স্কুলে অধ্যয়নরত যারা অষ্টম শ্রেণীতে কি পড়ে, অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রদের ট্যাব বিতরণ করবে। এর জন্য প্রায় 12,000 লক্ষ টাকা, এটা অ্যাকচুয়ালি 12,000 টাকা খরচ করবে এবং প্রায় 4.70 লক্ষ শিক্ষার্থী এই উদ্যোগ থেকে উপকৃত হবে, যার জন্য প্রায় 500 কোটি টাকা খরচ হবে। এক একটা ট্যাবের জন্য 12,000 টাকা করে। ঠিক আছে। এই টাকাটা একটু তোমরা কারেকশন করে নিও। আচ্ছা, রাজধানী হচ্ছে অমরাবতী। মুখ্যমন্ত্রী YS জগনমোহন রেড্ডি, রাজ্যপাল আব্দুল নাজির, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকুন্ডালু ন্যাশনাল পার্ক, এগুলো রয়েছে তোমার। দশেরা, উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল, ব্রহ্মোৎসবম এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি ধীরাজ সিং ঠাকুর রিসেন্টলি।
আর কুচিপুড়ি এখানকার ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের। এছাড়া তোমার বিলাসিনী নাট্যম, অন্ধ্রনাট্যম, ভামাকল্পম, বীরানাট্যম, দাপ্পু, তাপ্পেটাগুলো, লম্বাড়ি, ধিমসা, কোলাট্টাম, বোট্টা বোমালু, এগুলো সবকটা এখানকার ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন জ্যোতিরাও ফুলে। ভাখরা নাগাল জলাধার কোন নদীর উপর অবস্থিত? এটা হয়ে যাবে শতদ্রু। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের কিন্তু ফিডব্যাক জানাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের। 4 জানুয়ারি 2023-এর প্রশ্ন কি ছিল দেখো। সম্প্রতি আলোচিত দেবিকা নদী পুনর্জীবন প্রকল্পটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? দেবিকা নদী পুনর্জীবন প্রকল্পটা জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত। হিমাচল প্রদেশের রাজীব গান্ধী স্বরোজগার স্টার্ট আপ যোজনার অধীনে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষমতা কত? 100 কিলোওয়াট থেকে 500 কিলোওয়াট। উত্তরপ্রদেশের কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন? মথুরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাকে আফগানিস্তানে শান্তির জন্য বিশেষ দূত নিযুক্ত করেছে? হামিদ কারজাই। কোন খেলোয়াড় স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ অনূর্ধ্ব 19 বা আন্ডার 19 শিরোপা জিতেছেন? অনাহত সিং। ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম শুরু হবে কোন রাজ্যে? গুজরাট। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? রবীন্দ্র কুমার ত্যাগী। 1 জানুয়ারি 2024-এ ব্রিক্স গ্রুপে যোগদান করতে প্রস্তুত নতুন সদস্য কারা? মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব এমিরেটস। বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ব্রেল ডে। এটা পালন করা হয় 4 জানুয়ারি। সম্প্রতি কে নৌবাহিনীতে চিফ অফ মেটেরিয়াল এর দায়িত্ব গ্রহণ করেছেন? কিরণ দেশমুখ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নলেজ অ্যাকাউন্টে পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে ডেসক্রিপশন বক্সে, অফিসিয়াল অ্যাপের লিঙ্কও আছে ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে তোমরা প্রচুর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের রীতিমতো কোয়েশ্চেন্স প্র্যাকটিস চলছে। যারা টেলিগ্রামে জয়েন করোনি, জয়েন করে রাখো। আর এই ক্লাসটা তোমাদের মানে ইফেক্টিভ কতটা সেটা সম্পর্কে অবশ্যই কিন্তু আমাদের ফিডব্যাক জানাও, যেটা আমাদেরকে এই সেশনটাকে আরও বেটার করতে হেল্প করবে। তো অবশ্যই সবাই কমেন্টে তোমাদের ফিডব্যাকটা জানিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।